শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক বাড়ি ভাঙচুর, আগুন। বেশ কিছুক্ষণের জন্য হয় রেল অবরোধ। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজও এলাকায় টহল দিচ্ছে পুলিশ। প্রশাসনের তরফ থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নীরব দর্শক, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য অমিত মালব্যর। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে ইমেল বিজেপি নেতা কৌস্তব বাগচির। বেলডাঙ্গার স্থানীয় মানুষের কাছে বিজেপি রাজ্য সভাপতির আর্জি, কারো উস্কানি বা প্ররোচনায় পা দেবেন না। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এলাকায় শান্তি ফেরাতে আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, আস্থা রাখুন। শান্ত বাংলাকে অশান্ত করা সব চক্রান্ত রুখে দেবে মানুষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের। শহরে ফের আক্রান্ত পুলিশ। রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ। গতকাল রাতের ঘটনা, বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, ঠিক কি ঘটেছিল এবং তারপর পুলিশের কি পদক্ষেপ? দেখো, তোমাকে বলবো, গতকাল রাত্রিবেলা রাত্রি 12:30 নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে আমি জানতে পারছি। এটা হচ্ছে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত মালঞ্চ যে ক্রসিং, সেই জায়গায়। এবং সেখানে নাইট রাউন্ডে দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের যিনি অ্যাডিশনাল ওসি, তিনি যখন নাইট রাউন্ডে ছিলেন, দেখতে পান যে রাস্তার মধ্যে দুটো গ্রুপ তারা গন্ডগোল করছে, হাতাহাতি জড়িয়ে গেছে এবং সেই রাস্তায় যান চলাচল প্রভাব পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তখন অ্যাডিশনাল ওসি কর্তব্যরত অবস্থায় ট্রাফিক গার্ডের তিনি যখন গোটা বিষয়টা সামাল দিতে যান, তখন তার উপরেই কিন্তু চড়াও হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগের পর তাকে অ্যাডিশনাল ওসি তিনি আহত হন। ওনাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য এবং সেই চিকিৎসার পর ওনাকে বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু রিজেন্ট পার্ক থানা পুলিশের কাছে খবর পাঠান এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনাস্থল থেকে 3 জনকে পাকড়াও করা হয়। এবং পুলিশের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটা যে সরকারি কর্মীকে কাজে বাধা, নিগ্রহ, মারধরের অভিযোগে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে আদালতে পেশ করতে চলেছে রিজেন্ট পার্ক থানার তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক নেতার। ভাঙড়ে এক দলীয় সভায় আজব দাবি করলেন শওকত মোল্লা। সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে তিনি বললেন, স্বাধীনতার পর কখনো দেখেছেন ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে? কোনো পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। শুনুন কি বললেন শওকত মোল্লা। সবাই মিলে ঐক্যবদ্ধ হন। আজকে এখানে যারা বসে আছেন, বুকহাত দিয়ে বলুন তো, আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, আদিবাসী। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরা কোনোদিন বাংলা থেকে ভাতা পেয়েছে? স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয়? আমরা জীবনে কখনো শুনিনি।